আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এর পেটের মধ্যে তো পুনর্দত্তের অস্থিও নেই, একে বৃথাই মারলে। বৃথা নয়, বাস্তবে এর উদ্ধারের সময় হয়ে গিয়েছিল। তবে এখন কিছু নয়, এখন যমরাজের রাজধানী স্বয়ংমণিতে যাওয়া যাক, সেখানেই পুনর্দত্তকে খুঁজে দেখি। হ্যাঁ, চলো। দাদা ভাই, এই শঙ্খটা কত সুন্দর না? দেখি তো এই ধ্বনি কেমন। হ্যাঁ, আজ থেকে এই আমার শঙ্খ হবে। প্রতি রণভূমিতে এরই ধ্বনিতে আমি যুদ্ধ ঘোষণা করব। এর নাম পাঞ্চজন্য শঙ্খ হবে। আর যেখানেই এই শঙ্খ বাজবে সেখানে ধর্মের বিজয় হবে। চলো এবার যমরাজের কাছে যাওয়া যাক। এ কার পদচারণার ধ্বনি চিত্রগুপ্ত? এমন কে আছে যার বলিষ্ঠ চরণের দমকে জম্পুরীর ধরণী কম্পমান হচ্ছে? এমন কে আসছে? হে যমরাজ, এই সময় তো কোনো প্রাণী আসার কোনো উল্লেখ নেই আমার খাতায়। তাই প্রভু, যে আসছে সে মৃত্যুলোকের প্রাণী হতে পারে না, অন্য কেউ হবে। অন্য কে? অসুর না সুর? আমি জানি না প্রভু।
তোমরা? যে যমদূত তোমাদের এখানে এনেছে সে কোথায়? আমাদের কোনো জমদূত আনেনি, আমরা স্বয়ং এসেছি। স্বয়ং এসেছো? এ কেমন করে সম্ভব? তোমরা এই পার্থিব শরীর নিয়ে এখানে কি করে এলে? কোন প্রাণী তার জীবিত শরীর নিয়ে কখনো এখানে পৌঁছতে পারে না। কেবল মৃত্যুর পরেই সকল প্রাণীদের এখানে নিয়ে আসা হয়। কিন্তু আমাদের তো কখনো মৃত্যু হবে না। হ্যাঁ?